ভোটের আগে তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে খুন এমনটাই অভিযোগ করছে। এই অভিযোগের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে, নানুরে রক্তাক্ত সংঘর্ষ। এই বিভিন্ন বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে সরাসরি লাইভে জয়ন্ত। কি জানা যাচ্ছে? সামনেই তো ভোট এবং এসআইআর এর আবহ চলছে, তার আগে আবারও এক চাঞ্চল্যকর খবর উঠে আসছে। কেন উত্তপ্ত নানুর? একেবারে তুমি যেমন বললে, আবারও কিন্তু খবরের শিরোনামে রয়েছে নানুর। এবার তোমাকে জানিয়ে রাখি, নানুর থানার অন্তর্গত পাতিসারা যে গ্রাম রয়েছে সেই গ্রামেরই কিন্তু ঘটনা। যেটা মূলত যেটা জানা যাচ্ছে যে গতকাল কিন্তু ওখানকার যে নাট মন্দির রয়েছে গ্রামে, সেখানে বেশ কয়েকজন কিন্তু বসেছিল। সেখানে বসেছিলেন কিন্তু রাসবিহারী সর্দার এবং তার সঙ্গে বেশ আরও কয়েকজন কিন্তু বসেছিল। ঠিক সেই সময় গ্রামের কয়েকজন যুবক তারা কিন্তু আসেন এবং যেহেতু এখন নবান্ন উৎসব চলছে, সেই নবান্নের চাঁদা চাইতে আসেন। তখন কিন্তু তাদের সঙ্গে সেখানে বচসা শুরু হয় এবং মারধর শুরু হয়। লাঠি সোটা লোহার রড দিয়ে কিন্তু তাদেরকে মারধর করে। যেহেতু এই রাসবিহারী সর্দার এবং তার সঙ্গে যারা ছিলেন তারা চাঁদা দেবেন না বলেছিলেন, সেই কারণেই কিন্তু গ্রামের যে নবান্নের চাঁদা সেটাই তিনি দেবো না বলেছিল বলেই কিন্তু মারধর শুরু হয়। এবং সেখান থেকে তার সঙ্গে যারা ছিলেন তারা কিন্তু সেখান থেকে পালিয়ে যায় এবং এই যে রাসবিহারী সর্দার তাকে ধরে ফেলে এবং তাকে কিন্তু সেখানে বেধড়ক মারধর করে। এরপরে কিন্তু তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং যারা মারধর করে তারা কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। এরপর স্থানীয় বাসিন্দারা সেখানে পৌঁছায়, তাকে সেখান থেকে উদ্ধার করে এবং নানুর থানা পুলিশকেও খবর দেওয়া হয়েছিল, তারাও সেখানে পৌঁছায় এবং সেখান থেকে উদ্ধার করে পাশের জেলা যে মঙ্গলকোট রয়েছে, মঙ্গলকোটের যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল রয়েছে সেখানেই তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এবং তার সঙ্গে কিন্তু আরো বেশ ৩-৪ জন কিন্তু আহত হয়েছে। তাদেরকেও কিন্তু প্রাথমিক চিকিৎসা কিন্তু সেখানে করা হচ্ছে। এখনো পর্যন্ত তারা সেখানে রয়েছেন। পুলিশ গোটা বিষয়টি কিন্তু সেখানে গতকাল রাতেই পৌঁছেছে। শুধুমাত্র কি চাঁদা নয়, এর পেছনে কি অন্য কোনো রাজনৈতিক মতাদর্শ বা রাজনৈতিক কোনো কারণ থাকতে পারে? দেখো, পরিবার সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, যিনি মারা গেছেন তিনি হচ্ছে সেই অঞ্চলের বুথ সভাপতি এবং তিনি হচ্ছেন কাজল ঘনিষ্ঠ লোক এবং যেটা পরিবার থেকে বারবার জানানো হচ্ছে যে দীর্ঘদিনের একটি বিবাদ ছিল, সেই বিবাদের জেরে হয়তো এমন ঘটনা ঘটিয়েছে। কিন্তু গতকাল তাদেরকে চাঁদা চাওয়া হয়েছিল এমনটাই কিন্তু পরিবারের লোকজন বলছে। কিন্তু পুলিশ গোটা বিষয়টি নজর রেখেছে। অন্য কোনো কারণ আছে কিনা বা কি কারণে তাকে এইভাবে মারধর করা হলো, গোটা বিষয়টি কিন্তু নানু থানা পুলিশ গতকাল রাত থেকে কিন্তু তদন্ত শুরু করেছে। তোমাকে জানিয়ে রেখে, এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক কিন্তু এখনো পর্যন্ত কাউকে করা হয়নি। ধন্যবাদ জয়ন্ত। আমরা যে খবরের দিকে নজর রাখছি, অর্থাৎ বারংবার খবরের শিরোনামে উঠে এসেছে বীরভূমের নানুর। এর আগেও আমরা দেখেছি একাধিক অভিযোগের কথা উঠে এসেছিল, যেখানে কাজল অনুব্রতর যে গোষ্ঠীদ্বন্দ্ব তা প্রকাশ্যে এসেছিল। তারপরে দেখা যাচ্ছে এই নানুরে তৃণমূলের বুথ সভাপতিকে লক্ষ্য করে রীতিমতো পিটিয়ে খুন করা হয়েছে, এমনটা কিন্তু বারংবার অভিযোগ আসছে। আবারও উত্তপ্তকর পরিস্থিতি দেখা যাচ্ছে নানুরে এবং আতঙ্কে সেখানকার সাধারণ জনগণ, সাধারণ মানুষ। কারণ সামনেই রয়েছে 26শে বিধানসভা নির্বাচন। তার আগে একের পর এক এই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং তৃণমূলের বুথ সভাপতিকে এভাবে পিটিয়ে খুন করার যে খবরগুলো প্রকাশ্যে আসে, তারই জেরে আরও যেন রাজনৈতিক মহল উত্তপ্তকর পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। মারা গেলেন ওই চাঁদা কেন্দ্র করতে, এই নবান্ন উপলক্ষে একটা ঠাকুর আছে, বারোয়ারি ঠাকুর, এই চাঁদা উপলক্ষে কেন্দ্র করে। কোন গ্রাম এটা? এটা পাতিসারা, নানু থানা, বাসাপাড়া অঞ্চল। আমাদের ওখানকার তৃণমূল নেতার তাদের সে ছেলেগুলো, ওই রাজু মেটে, ওই সুজিত মাঝি, তা ওই আরও সব অনেকে আছে, ওদের সব পাড়ার ছেলেগুলোই